দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস হঠাৎ ছেড়ে দিলে শরীর কি তা মেনে নেয়? এমন প্রশ্ন অনেক ধূমপায়ীর মনেই উকি দেয়। আবার হঠাৎ ধূমপান ছাড়াটাও ভীষণ কষ্টসাধ্য। তবে এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন তা অন্তত আপনার জেনে নেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, কখনোই ধূমপান হঠাৎ করে ছেড়ে দেয়া উচিত নয়। এতে শরীরে উপকারের চেয়ে অপকারই বেশি হয়। শরীর হঠাৎই পরিবর্তন মেনে নিতেও পারে না। এক্ষেত্রে ধূমপায়ীদের যে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে তা হল, হঠাৎ করে ধূমপান বন্ধ না করে প্রথমে ধূমপানের পরিমাণ কমিয়ে আনা, এরপর ধীরে ধীরে এই বদভ্যাস থেকে নিজেকে মুক্ত করা। চিকিৎসকদের মতে দীর্ঘদিনের এই অভ্যাস চাইলেই ছেড়ে দেয়া যায়। তার জন্য ইচ্ছা শক্তিই যথেষ্ট। যারা কম বয়সে বা যে কোনো বয়সে এই বদভ্যাসে আসক্ত হয়ে পড়ছে, তারা যদি এই বদভ্যাস থেকে বেরিয়ে আসতে চায়, তবে তাদের জন্য সত্যিই সুখবর অপেক্ষা করছে। কারণ যেই মুহূর্ত থেকে আপনি ধূমপান ছাড়বেন, তখন থেকেই শরীরের ভেতরের ক্ষয়গুলো রিকভার হওয়ার সুযোগ পাবে। ধূমপানের সময় দেহে প্রবেশ করা নিকোটিন শরীরে এপিনেফ্রিন ও নর এপিনেফ্রিন তৈরি করে, যার ফলে রক্তনালী সরু হয়ে আসে এবং হৃদযন্ত্রের স্পন্দন বাড়িয়ে দেয়। হাত ও পা বেশ ঠান্ডা হয়ে আসে। ধূমপান ত্যাগের ২০ মিনিটের মাথায় আমাদের শরীরের রক্তচাপ ও হৃৎস্পন্দন স্বাভাবিক হয়ে আসে। হাত ও পায়ের তাপমাত্রাও স্বাভাবিক হয়ে যায়। ধূমপান ছেড়ে দেওয়ার ২ ঘণ্টা পর দেহে শরীরে নিকোটিনের ব্যাপক চাহিদা তৈরি হয়। নিকোটিন অনেক বেশি ডোপামিন ক্ষরণ ত্বরান্বিত করে। ধূমপান ছেড়ে দিলে ডোপামিন ক্ষরণ আগের চেয়ে কমে গিয়ে কিছু শারীরিক পরিবর্তন ঘটায়। ফলে মুড সুইং, ঘুমের ব্যাঘাত ঘটে। ধূমপানের ফলে দেহে প্রবেশ করে ক্ষতিকর কার্বন মনোক্সাইড। ধূমপান ছেড়ে দেওয়ার ৮ ঘণ্টা পর শরীর থেকে কার্বন মনোক্সাইড বের হয়ে যায়, রক্তে অক্সিজেন প্রবেশ করে কার্বনের মাত্রা স্বাভাবিক করে তোলে। ২৪ ঘণ্টা পর বেশি বেশি কাশি হওয়া শুরু হয়। মূলত কাশির ফলে ফুসফুসে থাকা বিষাক্ত পদার্থ দূর হয়। এছাড়া করোনারি রক্তনালীর রোগের ঝুঁকি কমে যায়। ৪৮ ঘণ্টার মধ্যে শরীর থেকে নিকোটিন সহ সব ক্ষতিকর রাসায়নিক দূর হয়। ক্ষতিগ্রস্ত স্নায়ু সুস্থ হতে শুরু করে। ক্ষতিগ্রস্ত জিহবার স্বাদকুড়িগুলো নতুন করে প্রাণ ফিরে পায়। ৭২ ঘণ্টা পর নিকোটিনের চাহিদা সর্বোচ্চ হয়। ফলে মাথা ব্যথা, বমি ভাব, বিষণ্ণতা আর অস্থিরতা দেখা দেয়। ১ মাসের মধ্যে টাইপ ২ ডায়াবেটিস, ক্যান্সার ও কার্ডিওভ্যাস্কুলার রোগের ঝুঁকি কমে যায়। ৩ থেকে ৯ মাস পর ফুসফুসের ক্ষতিগ্রস্ত সিলিয়া অনেকটাই সেরে ওঠে। ফলে কাশি, পুরো শ্বাস নিতে না পারার সমস্যা কমে যায়, সেরেও যায়। ১ বছর পর হৃদরোগের ঝুঁকি কমে যায়। এই সময় ধমনীর ভেতরে চর্বি বা অ্যাথেরোমা অর্ধেকের বেশি কমে যায়। ধূমপান ছেড়ে দেওয়ার ১০ বছর পর ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৫০% বেশি কমে যায়। হার্ট অ্যাটাকের ঝুঁকিও দূর হয়ে যায় এই সময়। অনেকটা একজন অধূমপায়ীর মতোই ঝুঁকি মুক্ত হয়ে ওঠেন ধূমপান ছেড়ে দেওয়া ব্যক্তি। ধূমপান ছাড়ার জন্য প্রথমেই যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল কঠোরভাবে এই বদভ্যাস ছাড়ার শপথ। কেননা কোনো ব্যক্তি যদি একবার ধূমপান থেকে বিরত থেকে আবার পুনরায় শুরু করে, তবে তার জীবনের সমস্যা হবে আরও জটিল। এর জন্য নিজেকে কিছুটা সময় দিন। পছন্দের জায়গায় বেড়াতে যান, নিজের পছন্দমতো খাবার খান। একেবারে হালকা ফুরফুরে মেজাজে থাকার চেষ্টা করুন। ধূমপানের কথা মনে না আনার চেষ্টা করুন। এই সময়ে পরিবারের প্রিয় মানুষের কথা ভাবুন।